আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি জানাবো যে ইটালির জন্য যারা যারা নুলা অস্টার নিয়ে বা লিগ্যালভাবে যারা যারা ভিসা জমা দিয়েছিলেন এবং ইললিগ্যালভাবে যারা যারা আসবেন সেই অনুযায়ী দ্বিপাক্ষীয় চুক্তি হয়েছে জর্জিয়া মেলোনি এবং ডক্টর ইউনূসের সাথে। কালকে বা পরশু আপনারা অবশ্যই জানেন। এবং আরেকজন আছে আসিফ, সে কিন্তু একটা প্রেস কনফারেন্সে অনেক কিছু বলেছে এবং তাদের সাথে দ্বিপাক্ষীয় চুক্তি হয়েছে ইটালির নিয়ে, মানে ইটালিতে আসার জন্য বাংলাদেশ থেকে। তো সেই অনুযায়ী আজকের ভিডিওতে সব কিছু বলবো এবং আসিফ নজরুলি কি বলেছেন প্রেস কনফারেন্সে সেটাও বলবো। তো আপনারা ভিডিও পুরো দেখবেন এবং চ্যানেলে যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে দেবেন। তো আপনারা অবশ্যই জানেন যে জর্জিয়া মেলোনি এবং সাথে ইউনূসের সাথে, ডক্টর ইউনূসের সাথে যে আমেরিকাতে মানে দ্বিপাক্ষীয় চুক্তি হয়েছে লিবিয়া হয়ে যারা আসবে বা অবৈধ পথে যারা আসবে তাদের নিয়েও, এবং যারা যারা ভিএফএসে ভিসা জমা দিয়েছে বা অ্যাম্বাসিতে জমা দিয়েছে নুলা অস্টা নিয়ে, লিগ্যাল নুলা অস্টা বা ইললিগ্যাল নুলা অস্টা নিয়ে, যেভাবেই হোক কিন্তু তাদের নিয়েও কথা হয়েছে এবং তাদের কিন্তু জানুয়ারি মাসের মধ্যে দেওয়ার কথা আছে সব পাসপোর্ট ফেরত, ভিসা সহ কিন্তু ফেরত দেবে। তো এর মধ্যে একটা কথা আছে, কারো খারাপও লাগতে পারে ভালোও লাগতে পারে। তো সেই কথাটা শুনে হজম করতে হবে, কিসের জন্য যেটা কথা সত্যি সেটা হজম করতেই হবে। তো আপনারা আমেরিকাতে যে চুক্তিগুলো হয়েছে সেই চুক্তির প্রথম কথা বলি যে লিবিয়া হয়ে বা অবৈধ পথে যারা আসবে তাদের কিন্তু বাংলাদেশে ফেরত নেবে। ডক্টর ইউনূস সেটা বলেছে, লিবিয়া হয়ে যারা আসবে তাদের কিন্তু ফেরত নেবে, 1 মাসের মধ্যেই ফেরত নেবে। সেটা তাদের সাথে চুক্তি হয়েছে, মানে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট এবং G2G, মানে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট। এবং যারা নুলা অস্টার মাধ্যমে করেছে, মানে নুলা অস্টা বা লিগ্যালভাবে স্পন্সর ভিসা বা সিজনাল ভিসা বা আরও অনেক ভিসা আছে, সেই লিগ্যাল ভিসাগুলোতে যারা যারা করেছে, এখানকার ইটালিয়ান যে দালালগুলো আছে তারা কিন্তু টোটাল বাংলাদেশিদের জন্য 5,000 হচ্ছে নুলা অস্টা বেরিয়েছে, নুলা অস্টা। কিন্তু ভিএফএসে জমা পড়েছে লাখের উপরে বা 50,000-এর উপরে। তো সেই অনুযায়ী একটা যদি নুলা অস্টা বের হয় সেটার প্রোটোকল নাম্বার নিয়ে মিনিমাম 20-30টা তারা মানে এখানকার দালালের মনুষ্যত্ববোধ মানে শেষ করে ফেলেছে নিজেদের। তো তারা মানে মিনিমাম 20-30টা নুলা অস্টা এক্সট্রা বার করে তাদের মানে বাংলাদেশিদের দেয় যে আসতে পারবে, এই যে ধরো নুলা অস্টা। তো এখানকার গভর্নমেন্ট কিন্তু এরকম না। আপনারা যখন ভিএফএসে এসে জমা দেবেন জিনিসপত্র, মানে পাসপোর্ট টাসপোর্ট সব কিছু জমা দেবেন এবং নুলা অস্টা, তারা কিন্তু নুলা অস্টা যাচাই বাছাইয়ের জন্য ইটালিতে পাঠাবে প্রোটোকল নাম্বার দিয়ে। তারা আবার প্রেফেক্তুরা বা কস্তুরা বলে, মানে যেগুলো আছে হাই কমিশন আছে সেখানে পাঠাবে। কিন্তু সেখানে পাঠানোর পরে যে 5,000 যে নুলা অস্টা বেরিয়েছে সেটা হচ্ছে অরিজিনাল হবে, আর বাদ বাকি জাল বলে দিয়ে দেবে, মানে প্রোটোকলের সাথে তো মিল খাবে না, তার জন্য জাল বলে দিয়ে দেবে। তাদের কিন্তু ভিসা হবে না, মানে 50,000 যারা জমা দিয়েছে বা 1 লাখ জমা দিয়েছে তাদের মধ্যে 5,000-এর মানুষের ভিসা হবে আর বাদ বাকি মানুষের ভিসা হবে না। তো সেই অনুযায়ী 5,000 মানুষ এবং যাদের পাসপোর্ট জমা দেওয়া আছে তাদের পাসপোর্ট কিন্তু জানুয়ারি হোক বা ফেব্রুয়ারি মাসের মধ্যে বলেছে যেহেতু ফেরত দিয়ে দেবে, এবং ভিসা সহ এবং পাসপোর্ট সহ মানে ফেরত দেবে। আর যাদের হয়নি তো তাদের পাসপোর্ট দিয়েই দেবে। এবং নতুন আর একটা গভর্নমেন্ট টু গভর্নমেন্ট চুক্তি হয়েছে আসিফ জরদারির সাথে, যে বাংলাদেশে যারা স্কিল ওয়ার্কার আছে বা ভালো উচ্চ শিক্ষিত মানে তাদের কিন্তু নিয়ে আসবে, মানে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট এই চুক্তি রয়েছে। 1 মাসে মিনিমাম 400-500 মানুষ আনবে, মিনিমাম 400-500 বাংলাদেশি স্কিল ওয়ার্কার। মাসে যদি 400-500 মানুষ আসতে পারে, বছরে মিনিমাম ধরুন বছরে 6,000 থেকে বেশি ঊর্ধ্ব মানুষ আসবে এরকম, আবার নুলা অস্টাতে আসবে এরকম। তো বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণে কিন্তু মানুষ আসতে পারবে। তো যারা স্কিল ওয়ার্কার এবং ভালো উচ্চশিক্ষিত বা কোনো সাবজেক্ট অনুযায়ী পড়েছে সেই অনুযায়ী যদি তাদের 2-3 বছরের এক্সপিরিয়েন্স থাকে বা 2-1 বছরের এক্সপিরিয়েন্স থাকে সেই অনুযায়ী তারা অ্যাপ্লাই করতে পারবে এবং গভর্নমেন্ট টু গভর্নমেন্ট তারা কিন্তু ইটালিতে নিয়ে আসবে। এবং যারা যারা ভিএফএসের অনুযায়ী দিয়েছিলেন, মানে ভিএফএসে বা অ্যাম্বাসিতে দিয়েছিলেন পাসপোর্ট জমা, তাদের কিন্তু পাসপোর্ট জানুয়ারি মাসের মধ্যে বা ফেব্রুয়ারি মাসের মধ্যে পেয়ে যাবেন। তো আজকের ভিডিও পর্যন্ত, যারা নতুন আছেন চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আমি একটা বাগানে বসে আছি, পিছনেই রাস্তা, আমি ইটালিতেই আছি, অসুবিধা নেই কোনো। আপনাদের যদি কোনো তথ্য জানার থাকে প্লিজ কমেন্ট করবেন, আমি প্রত্যেক দিন তথ্য জানিয়ে দেবো।